কোটায় ভর করে কাউকে রাজনৈতিক ফায়দা লুটতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। দলটির নেতাদের মতে দেশের সর্বোচ্চ আদালতের বাতলে দেয়া পথেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সমাধান হবে। তারা বলছেন, রাস্তা বন্ধ করে যারা জনদুর্ভোগ তৈরি করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। 2018 সালে সরকারি চাকরিতে থাকা কোটা সংস্কারে প্রবল আন্দোলনের মুখে এক প্রকার বাধ্য হয়েই এই পদ্ধতি বাতিল করে শেখ হাসিনা সরকার। যখন চায় না তখন দরকারটা কি? তাহলে কোটা পদ্ধতিরই দরকার নেই। সম্প্রতি কোটা বাতিলে সরকারের সেই সিদ্ধান্ত আদালত বাতিল করলে ফের মাঠে নামে শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষমতাসীন দল ও সরকার এতদিন মধ্যপন্থা নিলেও বৃহস্পতিবার থেকে মাঠে নেমেছে ছাত্রলীগ। কড়া হুঁশিয়ারি সরকারেরও। আন্দোলনের মুখে বাতিল করা কোটা আবারও ফেরাতে চাইছে কিনা আওয়ামী লীগ, এমন প্রশ্নে সাফ জবাব, আন্দোলনের ডিমে তা দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা। তাই কঠোর ক্ষমতাসীনরা। যুদ্ধ অপরাধ হিসেবে সবাই জানে, কাজে তাদের সন্তানরা বা তাদের প্রজন্ম থেকে যারা আসছে তারাই কিন্তু এটাকে পলিটিক্যালি মোটিভেট করে এই কাজটা করছে। সাধারণ ছাত্রদের সামনে রেখে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ করে তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি কোনো রকমের ছাড় দেওয়া যাবে না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। আদালতের রায় বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সব করবে সরকার, আর সাধারণের জানমালের ক্ষতি করলে মাঠে থাকবে আওয়ামী লীগ। বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট থেকে যে সিদ্ধান্ত এসেছে এটা আমাদের পার্টির সিদ্ধান্ত নয়, গভর্নমেন্টের সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত যথার্থ, এই সিদ্ধান্তের আলোকেই সরকার তার দায়িত্ব পালন করবে। সাধারণ ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন করছে, সেই কোটার ব্যাপারে, তাদের আন্দোলনের ব্যাপারে কিন্তু আমরা সহনশীল ছিলাম শুরু থেকে। বিরোধী রাজনীতিকদের প্ররোচনা থেকে বেরিয়ে আদালতের রায় মেনে ঘরে ফিরে যাওয়ার আহ্বানও তাদের। এখন সিদ্ধান্তটা আছে উচ্চ আদালত। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।